বালক ইউসুফ একদিন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্ন দেখেছি যে ১১টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। এ কথা শুনে পিতা বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইউসুফ ১২:৪-৫। ইবনু আব্বাস ও কাতাদা বলেন, ১১টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের ১১ ভাই এবং সূর্য ও চন্দ্রের অর্থ পিতা ও মাতা বা খালা। বস্তুত এই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিসরে পিতা-পুত্রের মিলন হয়। উল্লেখ্য যে স্বপ্ন ব্যাখ্যা করা জ্ঞানের একটি পৃথক শাখা। হজরত ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব সকলে এ বিষয়ে পারদর্শী ছিলেন। সম্ভবত এই কারণেই ইয়াকুব আলিহিসাল্লাম নিশ্চিত ধারণা করেছিলেন যে বালক ইউসুফ একদিন নবী হবে। ইউসুফকেও আল্লাহ এ ক্ষমতা দান করেছিলেন। যেমন আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়ে বলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ ইন্না রব্বাকা আলিমুন হাকিম। ইউসুফ ৬। এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে শিক্ষা দেবেন বাণীসমূহের অর্থাৎ স্বপ্নাদিষ্ট বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহসমূহ, যেমন মিশরের রাজত্ব, সর্বোচ্চ সম্মান ও ধন সম্পদ এবং পিতার সাথে মিলন প্রভৃতি তোমার প্রতি ও ইয়াকুব পরিবারের প্রতি, যেমন তিনি পূর্ণ করেছিলেন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয় তোমার পালনকর্তা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। উপরোক্ত ৫ ও ৬ আয়াতে নিম্নলিখিত বিষয়গুলি ফুটে ওঠে, যেমন ১ ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের দেখা স্বপ্নকে একটি সত্য স্বপ্ন হিসেবে গণ্য করেছিলেন এবং এটাও উপলব্ধি করেছিলেন যে ইউসুফের জীবনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেজন্যেই তার জীবনে আসতে পারে কঠিন পরীক্ষাসমূহ। ২ ভালো স্বপ্নের কথা এমন লোকের কাছে বলা উচিত নয় যারা তার হিতাকাঙ্ক্ষী নয়, সেজন্যেই ইয়াকুব আলাইহিসসালাম বালক ইউসুফকে তার স্বপ্ন বৃত্তান্ত তার সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করেছিলেন। ৩ ইউসুফকে আল্লাহ ৩টি নেয়ামত দানের সুসংবাদ দেন। ক আল্লাহ তাকে মনোনীত করেছেন নবী হিসেবে। খ তাকে স্বপ্ন বৃত্তান্ত ব্যাখ্যা করার যোগ্যতা দান করবেন। গ তার প্রতি স্বীয় নেয়ামতসমূহ পূর্ণ করবেন। বলা বাহুল্য, এগুলির প্রতিটি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যা আমরা পরবর্তী কাহিনীতে অবলোকন করব। এখনে ইউসুফকে উপরোক্ত ৬ আয়াতে বর্ণিত ওয়াহি আল্লাহ কখন নাজিল করেছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায় না, তবে ১৫ আয়াতের মর্মে বোঝা যায় যে তাকে কূপে নিক্ষেপ করার আগেই উপরোক্ত ওয়াহির মাধ্যমে তাকে সান্ত্বনা দেয়া হয়। এটি নবুয়তের ওয়াহিয়ে কালাম ছিল না, বরং এটি ছিল মুসার মায়ের কাছে ওয়াহি করার ন্যায় ওয়াহিয়ে ইলহাম, কেননা নবুয়তের ওয়াহি সাধারণত ৪০ বছর বয়সে হয়ে থাকে। এটা একটা স্বভাবগত রীতি যে বিমাতা ভাইয়েরা সাধারণত পরস্পরের বিদ্বেষী হয়ে থাকে। সম্ভবত এ বিদ্বেষ যাতে মাথাচাড়া না দেয় সে কারণে ইয়াকুব আলাইহিসসালাম একই শ্বশুরের পরপর ৩ মেয়েকে বিবাহ করেছিলেন। এরপরেও শ্বশুর ছিলেন আপন মামু। পরস্পর রক্ত সম্পর্কীয় এবং ঘনিষ্ঠ নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দিনী পরিবেশ ও নৈতিক প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বিমাত্রীয় হিংসার কবল থেকে ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি। তাই বলা চলে যে ইউসুফের প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বিমাত্রীয় বিদ্বেষ, দ্বিতীয় কারণ ছিল সদ্য মাতৃহীন শিশু হওয়ার কারণে তাদের ২ ভাইয়ের প্রতি পিতার স্বভাবগত স্নেহের আধিক্য, তৃতীয় কারণ ছিল ইউসুফের অতুলনীয় রূপ লাবণ্য, অনিন্দ সুন্দর দেহ সৌষ্ঠব, আকর্ষণীয় ব্যবহার মাধুর্য এবং অনন্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ, ইউসুফের স্বপ্ন বৃত্তান্তের কথা যে কোনোভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া। বলা চলে যে শেষোক্ত কারণটি তাদের হিংসার আগুনে ঘৃতাহুতি দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্তে তারা প্ররোচিত হয়। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক, আল্লাহ বলেন,
ইন্না কাইদা শাইতানি কানা দাঈফান। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত সর্বদাই দুর্বল হয়ে থাকে। নিসা ৪:৭৬। ইউসুফের মধ্যে ভবিষ্যৎ নবুয়ত লুকিয়ে আছে বুঝতে পেরেই ইয়াকুব আলাইহিসালাম তার প্রতি অধিক স্নেহশীল ছিলেন, আর সে কারণেই সৎ ভাইয়েরাও ছিল অধিক হিংসাপরায়ণ। বস্তুত এই হিংসাত্মক আচরণের মধ্যেই লুকিয়েছিল ইউসুফের ভবিষ্যৎ উন্নতির সোপান।